এখন ওরা বলে পীর মুরিদি জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের আলেম ফিকা দিনদার আহলুদ্দিন আহলুল ইলম আহলুত তাকওয়া এদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, আর ওরা বলতেছে কোন পীর মানা যাবে না। এর কারণটা কি জানেন নাকি? ওরা হলো গন্ড মূর্খ, চরম গন্ড মূর্খ, ধোঁকাবাজ। যদি প্রশ্ন করেন ভাই পীর শব্দের অর্থ কি, পীর শব্দের অর্থ হলো মুরব্বী, শায়েখ। আমরা হাজারবার এই সৌদি থেকে বলে শেখ শেখ শায়েখ শায়েখ, তখন তোমার সেরেক হলো না। কিন্তু ওইটাকে যদি ফার্সিতে বলি তাহলে সেরেক হবে কেন? কারণটা কি? এই পাগলের অবস্থা হলো এমন মূর্খ বলে আমি মাউন খাই, আমি পানি খাই না। ওই মূর্খর বোঝা উচিত পানি অর্থই যে মাউন, মাউন অর্থই যে পানি, এতটুক এলেম ওর মধ্যে নাই। ঠিক পীর অর্থই যে শায়েক, আর শায়েক অর্থ যে মুর্শিদ, এতটুকু জ্ঞান না থাকার কারণেই এই গাধা মূর্খ বলে যে পীর মানা যাবে না, অথচ শেখ 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 অমুক শেখ করতে করতে তাদের জিব্রা স্যাপ সব ঘন হয়ে যায়। আসলে সব ধোঁকাবাজ। কি কথা ঠিক না? এখানে ছোট্ট একটা কথা বলতে হবে। শেখ শব্দের অর্থ মুরব্বী। শেখ শব্দের অর্থ কি? যেহেতু সব শেখই পথ প্রদর্শন করে না। কি কথা ঠিক না? যেমন আপনি দেখবেন যে সবাই কিন্তু উকিল, সবাই উকিলের দিক থেকে সবাই সমান, কিন্তু একজন ক্রিমিনাল উকিল আছেন এরকম, একজন সিভিল উকিল, আবার সবাই কিন্তু ডাক্তার, কিন্তু কেউ দাঁতের, কেউ কানের, কেউ হাড়ের, কেউ অমুকের। কথা ঠিক না? যখনই আমি বললাম ইনি কি এফআরসিএস, ইনি কি এমবিবিএস, ইনি কি হাত বিশেষজ্ঞ, ইনি কি স্কিন বিশেষজ্ঞ, তখনই আপনি বুঝলেন তার মধ্যে ডাক্তারি জ্ঞান তো আছে, কিন্তু ভিন্ন একটা জ্ঞানও তার মধ্যে কি আছে। আমি বললাম একটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ এই ব্যক্তি ইঞ্জিনিয়ার তো ঠিকই আছে, কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যখন বললাম তখন মনে করতো তার মধ্যে ভিন্ন একটা জ্ঞানও কি আছে। বললাম ব্যক্তি আদিব, কি বুঝলেন? সে তো আলেম ঠিকই, কিন্তু ভিন্ন একটা জ্ঞানে বিশেষজ্ঞ তার মধ্যে তা আছে। বললাম ব্যক্তি কি ফকি, মুফতি, কি বুঝলেন? সে কি আলেম না? আলেম তো অবশ্যই, তার মধ্যে এলেম তো আছে, কিন্তু তার মধ্যে স্পেশাল আর একটা জ্ঞান আছে। সেই জ্ঞানটা কি? ফতুয়া দেওয়ার জ্ঞান। বললাম পরে তুমি যদি না বুঝো তাহলে কি করবে? কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে। কোরআন বলে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি নিজে না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও। জেনে নিতে বলা হয়েছে, মুরিদ হতে বলা হয় না। শিক্ষক, একজন টিচার, একজন ওস্তাদ, এটা তো আমরা না করি না। ওস্তাদের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। এখন হয়তো বলবো পীর সাহেবই আমাদের শিক্ষক। পীর সাহেব তোমাদের শিক্ষক না, এটাও একটা ধোঁকা। যদি পীর সাহেব শিক্ষক হয়, আমরা তো কোন শিক্ষককে তরিকার বায়াত দেই না। তোমার পীরকে তো বায়াত দেওয়া হয় তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, এই সমস্ত তরিকার সবক দেওয়া হয়। আবার বলা হয় এর মধ্যে সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। লিখেছে চরমনাই পীর, এদেশের হক্কানি পীরের ঠিকাদার, যেই পীরের মুরিদেরা সারা বাংলাদেশে হকের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে সেই লোক হচ্ছে চরমনাই পীর। কোন জায়গায় কোরআন হাদিসের কথা বললে এই লোকগুলো বুঝে না। বেশিরভাগ লোক মূর্খ, পীর নিজেও মূর্খ, মুরিদ মূর্খ। এই মূর্খদেরকে শিখিয়েছে তোমরা কোরআন পড়লে বুঝবা না, তোমরা আমাদের মুরিদ হও, বছরে 2 বার ভ্যাট দাও, টাকা দাও, পয়সা দাও, আর তোমাদের কিছু লাগবে না, জিকির করো, তরিকার জিকির। কিসের জিকির? এই পীরদের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভূমিকার মধ্যে লিখে দিয়েছে ইশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। এরপরে লিখেছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজখের আযাব থেকে বাঁচিবার জন্য কিতাবে 126টা তরিকা লিখে দিয়েছেন। এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট, হুবহু ভাষা লেখা আছে। না পেলে জসিমউদ্দিন রহমানি গলা তুলে ধরুন, না পেলে আমাকে ধরুন। পীর সাহেবদের প্রত্যেকটা বইতে লেখা আছে। চরমনাই পীরদের এমন কোন বই নাই
যেই বইতে ডায়ালগ দেওয়া হয় নাই, ইখতিয়ার সাবরিয়া তরিকা, শর্টকাট তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো সে আমার নাফরমান হয়ে গেল, সে জাহান্নামে চলে যাবে। শর্টকাট তরিকা কার তরিকা? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় শর্ত হচ্ছে